হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, এই কামনাই করব। আজকে আমি তোমাদের জন্য খিচুড়ি রান্না রেসিপিটা দেখাবো। অনেক স্বপ্ন নিয়ে ভেবেছিলাম সুন্দর একটা ভিডিও উপহার দেব, কিন্তু পারলাম না। ঘুম থেকে উঠেই দেখি আমার চুলার পাড়ে এত রোদ এসেছে। রোদের কারণে ক্যামেরাটা কেমন জানি ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তারপরও তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। এই তো দেখো, আমি মুগের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। প্রথমে পেঁয়াজ দিয়ে সেই মুগের ডালটা আগে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সেখানে মশলা দিয়েছি আদা, জিরা, রসুন বাটা এবং হলুদ, একটু সামান্য মরিচ আর কাঁচামরিচ দিয়ে সেই মশলাটা ভালোভাবে কষিয়ে মুগের ডাল দিয়ে ঢেকে দিলাম, যাতে মুগের ডালটা একটু সিদ্ধ হয়। এই তো মুগের ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি চাউলটা দিয়ে দিব। এই তো আমি চাউলটা দিয়ে দিছি। এখন আমি ভালো করে একটু সময় নাড়াচাড়া করব, যাতে চাউলটার সাথে মশলাগুলা ভালোভাবে মিক্সড হয়। একটা গল্প কি জানো, অনেক দিন আগে আমি খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম। তখন রান্না ভালো করে পারি না। তখন খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, প্রথমে হলুদ একটু কম দিয়েছি। পরে ঝোল দেওয়ার পরে যতই হলুদ দেই না কেন, সেই হলুদটা চাউলের সাথে আর খিচুড়ির সাথে মিক্সড হলো না। কেমন জানে খিচুড়িটা আলাদা সাদা সাদা থাকে, মিক্সড হলো না। তাই আমি তারপর থেকে বুঝলাম যে সব হলুদ যদি একটু বেশিও দাও, তাহলে হলুদটা প্রথমে বেশি করে দিয়ে মশলাটা চাউলের সাথে ভালোভাবে কষিয়ে নেবে, তাহলে খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। এখন আমি খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিলাম। যেহেতু পাতলা খিচুড়ি, তাই আমি পানিটা একটু বেশি পরিমাণেই দিলাম। এই তো দেখো, আমার খিচুড়িটা প্রায় বলক উঠেছে, প্রায় অর্ধেক হয়েছে। আর আমার চুলার পাড়ে এত রোদ এসেছে, মানে প্রচুর রোদ, কি আর বলবো তোমাদেরকে। আপুরা, তোমরা কিছু মনে করো না, আমার এই রোদের জন্য যে একটু ঝাপসা দেখা যাচ্ছে, তাতে তোমরা কিছু মনে করো না। একটু নিজেকে মানিয়ে নিও, আমি খুশি হব। এই তো দেখো, খিচুড়িটা প্রায় হয়েই এসেছে, পানি প্রায় শুকিয়ে এসেছে। দেখো আমার খিচুড়িটা। এই ধরনের পাতলা খিচুড়ি আসলেই খুবই মজা লাগে। তাই আমি শুকনা খিচুড়ির চেয়ে পাতলা খিচুড়িটাই বেশি সময় রান্না করি। ভাবছিলাম বাইরে রান্না করব, বাইরে রান্না করলে বাতাসটা গায়ে লাগে, ভালো লাগে বাইরের পরিবেশটা। এই তো দেখো, আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমি যখন আদা রসুন বেটেছিলাম সেখানে জিরাও দিয়েছি, এলাচ, দারচিনি সবগুলাই আমি ভালো করে বেটে সব তরকারিতেই ব্যবহার করি, বেটে নিয়েছিলাম।
এই তো দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি খিচুড়িটা নামিয়ে নিলাম। এখন পাতলা দেখা যাচ্ছে, কিন্তু খিচুড়িটা যখন একটু ঠান্ডা হবে তখন ঠিক হয়ে যাবে। আর আমি পাতলা খিচুড়ির মধ্যে পরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে কি তোমার খিচুড়িটা একটু সরিষার তেলের একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, তার জন্যে সরিষার তেল আমি পরে দিয়ে দিলাম। এই তো আমার খিচুড়ি প্রায় রেডি। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো।